নমস্কার প্রিয় বন্ধুরা, ইয়ামট্রমে আপনাদের সবাইকে স্বাগত। আমি মৌসুমি। আজ আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি একটি বিশেষ বাঙালি পদ নিয়ে, যার স্বাদ ওখানে আপনাদের মন জয় করবে। নাম শুনলে জিভে জল এসে যায়, আর সেটা হলো রুই মাছের রেজালা। রেজালা শব্দটি শুনলেই আমাদের সর্বপ্রথম মনে আসে মাংসের কথা, কিন্তু আমি আজ সেটিকে একটু অন্যভাবে উপস্থাপন করব, মাছ দিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, মাছ দিয়ে, তাও আবার রুই মাছ দিয়ে। এটা একটু হালকা ঘ্রাণযুক্ত ও মসৃণ গভীর একটি পদ, যা ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ। চলুন তাহলে আর দেরি না করে ছটপট শুরু করা যাক। তো আমি এখানে 4 টুকরো রুই মাছের পিস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছের পিসও নিতে পারেন। তো সর্বপ্রথম মাছগুলোকে আমি লবণ এবং সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে 2 থেকে 3 মিনিট রেখে দেব। মাছটা ম্যারিনেট হতে থাক, ততক্ষণে একটা পেস্ট রেডি করে নিই। তো পেস্টটা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং জারে কিছুটা পরিমাণ কাজু বাদাম এবং 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। পেস্টটা আমার রেডি হয়ে গেছে, দেখুন কতটা স্মুথ হয়েছে। এবার এই পেস্টটাকে আমি একটা বাটিতে নিয়ে নেব। আমি আগে থেকেই একটা আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম। তো ডাইরেক্ট আমি আদা রসুনের পেস্টটা ব্যবহার না করে আদা রসুনের রসটা ব্যবহার করব। তাই একটা ঝাঁকুনির সাহায্যে এইভাবে চেপে চেপে রসটা আমি বের করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে সামান্য গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এবার সর্ষের তেলটা সামান্য গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছগুলো। বন্ধুরা, মাছটা এখানে আমরা 100% ফ্রাই করব না, 60% ফ্রাই করে আমাদের তুলে নিতে হবে। কারণ মাছটা যদি কড়াভাবে ভাজা হয়ে যায় তাহলে মশলাগুলো মাছের মধ্যে ঢুকবে না, টেস্টটাও তেমন আসবে না। তাই মাছটা একটু হালকা করে ভেজে নেব। আর মাছটা আমার ফ্রাই হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার একই তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাও একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি আমি 3টে এলাচ, একটু দারচিনি। ফোড়নটা একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে পেঁয়াজের মধ্যে থেকে দেখুন তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দেব আদা রসুনের সেই রসটা। এবার 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট। এবার এর মধ্যে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব সেই টক দই এবং বাদামের পেস্টটা। 1 থেকে 1.5 মিনিট একটু নেড়ে চেড়ে কষিয়ে নাও। তবে বন্ধুরা, খেয়াল রাখতে হবে এই বাদামটা যেন বাদামি রং কিংবা লাল যেন না হয়ে যায়। এবারে এখান থেকে আমার তেল ছাড়া শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম জল। গরম জল দিলে তরকারির টেস্টটা বোঝাই থাকে। আমি এখানে সামান্য উষ্ণ গরম জল ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে একটু ফুটে গেলেই দিয়ে দিতে হবে মাছগুলো। মাছগুলো হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, খেয়াল রাখতে হবে মাছগুলো ভেঙে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ কেওড়া জল। একই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মিঠা আতর। ভালো গন্ধের জন্য আমি এখানে মিঠা আতর ব্যবহার করেছি। আপনাদের যদি পছন্দ না থাকে এটাকে স্কিপ করতে পারেন।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো খোয়া ঘুরি, এইভাবে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি রুই মাছের রেজালা। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন এরকমই মজার মজার রেসিপি তৈরি করতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে অন্য একটা মজার রেসিপিতে। টাটা।